মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুরু হয়েছে এক নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ পালাবদল। দীর্ঘদিন ধরে নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল উপসাগরীয় ধনী আরব দেশগুলো এখন বিকল্প খুঁজছে। সেই বিকল্প হিসেবে ক্রমেই সামনে আসছে চীন, যা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ের সংঘাত, বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা এবং হরমুজ প্রণালীর অস্থিরতা আরব দেশগুলোর নিরাপত্তা ভাবনাকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। তাদের উপলব্ধি, যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক উপস্থিতি সত্ত্বেও এই অঞ্চলের স্থায়ী স্থিতিশীলতা আসেনি, বরং যুদ্ধ, হুমকি এবং অনিশ্চয়তা যেন আরও বেড়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই প্রেক্ষাপটে চীন নিজেকে ভিন্নধর্মী শক্তি হিসেবে উপস্থাপন করছে। সামরিক হস্তক্ষেপের পরিবর্তে বেইজিং জোর দিচ্ছে কূটনীতি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক সমঝোতার উপর। সবচেয়ে বড় বিষয় হলো, চীন একই সঙ্গে ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ সব পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। ফলে তারা এক ধরনের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে জায়গা করে নিচ্ছে। বিশ্লেষকদের মতে আরব দেশগুলোর কাছে এখন সবচেয়ে বড় চাওয়া স্থিতিশীলতা। তারা এমন একটি নিরাপত্তা কাঠামো চায় যা সংঘাত নয়, বরং সমঝোতা ও ভারসাম্যের ওপর দাঁড়িয়ে থাকবে। এই জায়গাতেই চীনের কৌশল তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকটও দিন দিন বাড়ছে। দীর্ঘ যুদ্ধ, হঠাৎ নীতি পরিবর্তন এবং আঞ্চলিক সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার কারণে অনেক দেশ এখন বিকল্প শক্তির দিকে ঝুঁকছে। বিশেষ করে সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো তাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। তবে বাস্তবতা হলো, চীন এখনও পুরোপুরি সামরিক নিরাপত্তা প্রদানকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। তারা ধীরে ধীরে নিজেদের প্রভাব বাড়াচ্ছে কৌশলগত অংশীদারিত্ব, অর্থনৈতিক বিনিয়োগ এবং সীমিত সামরিক সহযোগিতার মাধ্যমে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন নতুন এক শক্তির খেলা শুরু হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য, অন্যদিকে চীনের উত্থান। এই দুয়ের টানাপোড়েনে গড়ে উঠছে নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। এখন দেখার বিষয়, আরব দেশগুলোর এই ঝোঁক কি সত্যি নিরাপত্তা কাঠামো বদলে দেবে, নাকি এটি কেবল বড় শক্তিগুলোর মধ্যে চাপ তৈরির আরেকটি কৌশল?